আসসালামু আলাইকুম। আমরা আজকে প্রাইস অ্যাকশনের মাধ্যমে এই মার্কেটটাকে অ্যানালাইজ করে প্রাইস অ্যাকশনের টপিকগুলো ইউজ করে কোন জায়গায় আমরা কি জিনিস ইউজ করতে পারি সেসব জিনিস দেখে আমরা ট্রেডগুলো প্লেস করব। আশা করি আপনারা এই ভিডিও দেখার পরে এরকম স্ট্রাকচার মার্কেটটাকে কিভাবে আমরা আইডেন্টিফাই করব, কিভাবে আমরা এখানে অ্যানালাইজ করব, প্রাইস অ্যাকশন টপিকগুলো ইউজ করব সেসব জিনিস শিখতে পারবেন। তো চলুন ফার্স্টে আমরা মার্কেটটাকে একটু দেখি মার্কেট আসলে কি বলতে চাইছে। ফার্স্ট হচ্ছে মার্কেটে ভাষাটাকে বুঝতে পারা, মার্কেটে কি বলতে চায় আপনাকে। সবারই একটা পছন্দের মার্কেট থাকে, কেউ ট্রেন্ড মার্কেটে পছন্দ করে, কেউ হচ্ছে আমাদের লেভেল মার্কেটে বিভিন্ন সাপোর্ট রেজিস্ট্যান্স করতে পছন্দ করে। আমি পছন্দ করি রেঞ্জিং মার্কেটে। আমার ম্যাক্সিমাম ভিডিও দেখবেন যে আপনি রেঞ্জিং মার্কেটে, কারণ রেঞ্জিং মার্কেটে আমি এক্সপার্ট। রেঞ্জিং মার্কেট আমার সব থেকে পছন্দের একটা মার্কেট। তো আমাদের ফার্স্ট ট্রেড করবো আমরা ডাউনওয়ার্ড। তো আমরা এখানে ডাউনওয়ার্ডটা কেন করছি? রেঞ্জিং মার্কেটটা ফার্স্টে কি? রেঞ্জিং মার্কেট হচ্ছে যে মার্কেট আমাদের এইভাবে চলে। এই মার্কেট ট্রেড করা কিন্তু অনেকটা ইজি, কারণ এখানে কিছু পয়েন্ট থাকে। পয়েন্ট যদি ব্রেকও হয়, মার্কেট ঢুকে মার্কেট এখানে ক্যারি করার চেষ্টা করে, তার ওপেন এরিয়াটা ফুলফিল করার চেষ্টা করে। তো এই জিনিসটা আমরা যদি মার্কেট দেখি, মার্কেট দেখেন আমাদের রেঞ্জিংয়ে ছিল। রেঞ্জিং এর পয়েন্ট এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট এবং আমাদের এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট হওয়ার কথা। আমাদের মার্কেট সিচুয়েশন অনুযায়ী আমাদের এখানে ডাউনওয়ার্ড আসার কথা। তো সেই হিসাবে আমরা এখানে ডাউনওয়ার্ড এটা প্লেস করছি। দেখেন এটা রেঞ্জিং এরিয়া, এখান থেকে আমাদের সেলিং অ্যাক্টিভেশন হওয়ার কথা, এখান থেকে আমাদের বাইং অ্যাক্টিভেশন হওয়ার কথা। দুইটা পয়েন্ট আছে আমাদের এখানে, একটা বাইং অ্যাক্টিভেশন এরিয়া, একটা সেলিং অ্যাক্টিভেশন এরিয়া। এবং আমাদের মাঝখানে কিছু বাইং প্রেশারও দেখতে পাচ্ছি। এই বাইং প্রেশারটা মার্কেটে প্রিভিয়াসলি বাইং নিয়ে আসছিল এবং এখান থেকে মার্কেটে বাইংয়ের একটা মুভ আসছিল। এবং সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এখানে ম্যাক্সিমাম বায়ার আছে 700 রাউন্ড নাম্বারের নিচে। এই প্রাইজের ভিতরে ম্যাক্সিমাম আমাদের কি আছে, বায়ার আছে। তো সেটাও ভিত্তি করে আমরা পরবর্তীটা কি করতে পারি, এখান থেকে আমাদের 70 থেকে বারবার রিজেকশন আসতেছিল। আমরা এখান থেকে আপওয়ার্ডে করি। কেন করছি? আমাদের 720 একটা রাউন্ড নাম্বার দেখতেছি। এই রাউন্ড নাম্বার থেকে বারবার আমাদের আপওয়ার্ড দিকে পুশ করতেছিল। আমরা দেখছি এখানে 3 থেকে 4 বারে শুধু আপের দিকে পুশ আসতেছিল এই প্রাইসে। যেহেতু এই প্রাইসে বারবার পুশ আসতেছিল, আমরা এখান থেকে একটা বাইং এর দিকে ট্রেডটা প্লেস করলাম। কিসের জন্য ট্রেড প্লেস করলাম? এখানে বারবার যে বায়ার পুশ করতেছিল, সেই লাস্টের দিকেও বায়ার পুশ করতে পারে এই এরিয়াতে আসলে। তো সেটাও বেস করে আমরা এখানে আপের দিকে ট্রেডটা প্লেস করছি। কিন্তু আমরা কিন্তু এটা ডাউনওয়ার্ড করার এই ট্রেড। কেন? আমাদের এটা আছে এনগালফিং এরিয়া। এনগালফিং এ যারা জানেন এনগালফিং কি? এনগালফিং হচ্ছে কোনো একটা ক্যান্ডেল অন্য একটা কালারের ক্যান্ডেলকে খেয়ে ফেলা, গিরে ফেলা বা কভার করে ফেলা। এখন এখানে রেড ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেলকে কভার করছে এবং এনগালফিং হিডেন লেভেল, এটা হিডেন লেভেল ক্রস করছে। হিডেন লেভেলটাকে আমরা এখানে রেজিস্ট্যান্স হিসেবে ইউজ করব। যেহেতু আমাদের কি করছে, সেলারটা বায়ারকে এনগালফ করছে, বায়ারকে খাই ফেলছে। তো সেখানে হিডেন লেভেল কোনটা? এটা। এখানে রেজিস্ট্যান্স এরিয়া কোনটা? এটা হচ্ছে রেজিস্ট্যান্স এরিয়া, হিডেন লেভেল। তো আমাদের রেঞ্জিং এ যেহেতু আমরা করতেছি এই পয়েন্ট থেকে, এই পয়েন্টে যদি আমরা রেজিস্ট্যান্স এরিয়া পেয়ে যাই, মার্কেট তো ওপেন এরিয়া কোন দিকে? ডাউনওয়ার্ড, এটা কভার করার কথা। এখান থেকে বাইং প্রেশার, বায়ার আসার কথা। তো মার্কেট যদি আমরা এই জায়গা মাঝখানে কোনো হিডেন লেভেলও পেয়ে যাই, ওইখান থেকে আমরা ডাউনওয়ার্ড করতে পারবো। এটা হচ্ছে আমাদের এনগালফিং হিডেন লেভেল। হিডেন লেভেলটা হচ্ছে রেজিস্ট্যান্স। দেখেন প্রিভিয়াসলি এখানে কি করছে, বায়ারকে এনগালফ করছে এবং এখানে আমরা ডাউনওয়ার্ড ট্রেড করতে পারতাম এই হিডেন লেভেল ইউজ করে। এবং হিডেন লেভেল থেকে দেখেন প্রিভিয়াসলি আমাদের অনেকগুলা ডাউনওয়ার্ড ওয়ার্স। দেখেন হিডেন লেভেল আমাদের এখানে মার্কেট কি করছে, রেসপেক্ট করছে। তো পরবর্তীটাও আমরা এখানে ডাউনওয়ার্ড করব। কেন ডাউনওয়ার্ড করলাম? এখানে ডাউনওয়ার্ড করছে এটার কারণে যে আমাদের এনগালফিং থেকে মার্কেট ডাউনওয়ার্ড আসছে। আমাদের আগেরটা কি হয়েছিল, ট্র্যাপ 1 ট্রেড করছি। যেহেতু গ্যাপ আমাদের উইক আছে, উইকটা ফিল করতে আসবে অর্ডার ফ্লোর সাথে এবং এটা এক্সট্রিম সেলিং প্রেশারটা আমাদের কেমন, এক্সট্রিম। এবং মার্কেট একটা রেঞ্জিং পয়েন্ট থেকে আসতেছে যেখান থেকে আমাদের সেলিং অ্যাক্টিভ হয়েছিল। এবং মার্কেট ওভারঅল টার্গেট এটা ওপেন এরিয়া এতটুকু পর্যন্ত। মার্কেট ওভারঅল টার্গেট এটা। যেহেতু ওভারঅল টার্গেট এরিয়া ওপেন এরিয়া নিচের দিকে, এই ওপেন এরিয়াটা ফুলফিল করতে মার্কেট এখানে রেড ক্যান্ডেল করবে। তো পিছনে সেলিং প্রেশার আমরা এখানে ডাউনওয়ার্ড এটা প্লেস করছি। ওকে, আমরা একটা গন্ডগোল পাকাইছি, আমরা ট্রেডটা ভুল করছি। কেন ভুল করছি কেউ কি বুঝতে পারছেন? দেখেন এখানে কি হয়েছিল, আমাদের আউটসাইড বার, আমরা আউটসাইড বারকে প্রাধান্য দিই নাই, আমাদের বাইং প্রেশারটাকেও প্রাধান্য দিই নাই। দেখেন অনেকগুলো জিনিসকে আমরা প্রাধান্য দিই নাই। লসটা কেন হয়েছে? লসটা হয়েছে আমাদের এই কারণে আমরা এখানে আউটসাইড বারটাকে দেখি নাই বা
আমরা এখানে চোখে পড়ে নাই আমাদের কারেন্টও যখন ট্রেড করছিলাম আমরা জাস্ট এইটুকু ফলো করে এইটুকু দেখে দেখি আমরা ট্রেড করছিলাম, কিন্তু লেফট সাইডটাকে আমরা ফলো করি না বা প্রাধান্য দিই নাই। লেফট সাইডে কি কি হয়েছিল, লেফট সাইডে বাই প্রাইস ছিল, আমাদের আউটসাইড বার ছিল, এই কারণে আমরা এখানে লস করে ফেলছি। লস কি কারণে করতেছি সেটারও আপনারা সাথে সাথে খুঁজে বের করবেন। যদি খুঁজে বের করতে পারেন তখনই আপনি ট্রেডার হইতে পারবেন। লসের কারণটা খুঁজে বের করবেন, মার্কেট লস হবে। যদি লস হয় সেই লস কি কারণে হইতেছে, কোন কারণে হইতেছে, কেন মার্কেট আমার বিপরীতে গেল, এটাও আপনার সাথে সাথে খুঁজে বের করতে হবে। যেভাবে আমার লসটা কেন হয়েছে সেটা যদি আমি খুঁজতে আসি, আমি জাস্ট লেফট সাইডে ফলো করছি, আমার লেফট সাইড দেখছি আউটসাইড বার, আমরা এটা জাস্ট ফলোই করি না, চোখে পড়ে নাই, এবং আমাদের অনেকগুলো বাইক ছিল। এই দুইটা মিস্টেকের কারণে আমরা লস করে ফেলছি। আমাদের এটা কি হলো, আমরা পরবর্তীটা আমরা করবো ডাউনওয়ার্ড। কেন ডাউনওয়ার্ড, আমাদের এখান থেকে অ্যাক্টিভেশন এরিয়া কোনটা, এইটুকু, এখান থেকে আমাদের বাইং অ্যাক্টিভেশন এরিয়া। কিন্তু আমরা এখানে একটা গ্রিন ক্যান্ডেল আসায় যদি মনে করি যে উপরের দিকে যাবে, না, ভুল। কারণ ওপেন এরিয়াটা ফুলফিল করতে ডাউনওয়ার্ড আসবে। ওপেন এরিয়া জ্যাক জিগ, এখানে ছিল আমাদের আউটসাইড বার, এখানে একটা ডিস্ট্রাকশন ট্রেড ক্যান্ডেল করছে যাতে মার্কেট সবাইকে বুঝে যে মার্কেট উপরের দিকে যাবে, কিন্তু মার্কেট ওভারঅল নিচের দিকে আসবে। তো মার্কেট ঠিক এই জিনিসটাই করতেছে, এখান থেকে বাইং অ্যাক্টিভ হইতে পারে। যেহেতু বাইং অ্যাক্টিভ হইতে পারে, পিছনে সেলিংগুলো কেমন, সিটন সেলিংগুলো হচ্ছে স্ট্রং স্ট্রং স্ট্রং। সেলার মার্কেটে সবটুকুই স্ট্রং ছিল। তো যদি সেলার মার্কেট সবটুকু স্ট্রং থাকে, এখানে আমাদের ডাউনওয়ার্ড আসার কোনো বাধা নাই, মার্কেট এখানে ডাউনওয়ার্ড চলে আসতে পারবে। তো আমাদের জাস্ট কয়েক সেকেন্ড আছে, কয়েক সেকেন্ড আমরা দেখি। ওকে, আমরা এটা প্রফিট করছি। আমাদের লাস্ট ট্রেড হবে এটা, যেহেতু আমাদের কভার করে ফেলতেছে এই জায়গাটুকু, আমরা এখানে ডাউনওয়ার্ড করব। এখানে কেন ডাউনওয়ার্ড করলাম দেখেন, ক্যান্ডেলটা চেহারা দেখেন, ক্যান্ডেলটা আমাদের কি হয়েছিল, অর্ডার ফ্লোর সাথে মেনটেন করে ট্যাপ 1 হইতেছে। ট্যাপ 1টা সবসময় আমাদের সাইজের উপরে। আমাদের মার্কেটে যদি গ্রিন ক্যান্ডেল হয় পরবর্তীটা যদি আমাদের উপর থেকে উইক ছাড়ে, সাইজ কেমন ছোট, এটা থেকে এটার বডি ছোট, পরবর্তীতে আমরা এখানে আপওয়ার্ড করতে পারবো। কিসের উপর ভিত্তি করে আপওয়ার্ড করতে পারবো, পিছনের রেফারেন্সের ভিত্তিতে। রেফারেন্স কি, আমাদের সেলিংগুলো কেমন ছিল, সেলিং মার্কেট কেমন ছিল, সেলিং ক্যান্ডেলগুলো কেমন ছিল, সেটার উপর বেস করে আমরা রেফারেন্সটা নিব। রেফারেন্স নিয়ে এখানে আমরা ট্র্যাপ 1 এর ট্রেডগুলো প্লেস করতে পারবো। দেখেন আমাদের যেখান থেকে বাইং অ্যাক্টিভেশন এরিয়া, ওই এরিয়াটা কভার করতেছে বা ওই এরিয়াতে মার্কেট হিট করছে। তো সো এখানে হচ্ছে আমাদের বাইং অ্যাক্টিভ হইতে পারে, বাইং এখান থেকে উপর দিকে যেতে পারে। আমার টার্গেট ছিল এই যে কোনো একটা লেগকে টার্গেট করা, যেহেতু আমাদের মার্কেট উপরের দিকে গিয়েছিল, এই ওপেন এরিয়াটা খালি, ওপেন এরিয়াটা আমরা এখানে কভার করার জন্য ডাউনওয়ার্ড এটা প্লেস করলাম। সো আজকে আপনারা কি বুঝছেন যে আপনারা ডাউনওয়ার্ড কিভাবে ট্রেড করতে হবে, কিভাবে আমরা রেঞ্জিং মার্কেটের ওপেন এরিয়াটা, ডাউনওয়ার্ড এরিয়াটা কিভাবে আমরা কোন কোন জিনিস আসলে প্রাধান্য দিব, প্রাধান্য দেওয়ার পর আমরা এই জায়গায় ট্রেডগুলো প্লেস করবো, এসব জিনিস শিখতে পারছেন। সাথে শিখতে পারছেন আমাদের এনগালফিং, আমাদের হিডেন লেভেল, আমাদের রাউন্ড নাম্বার, এবং আমাদের ইনসাইড বার আউটসাইড বার, সাথে সাথে বাইং প্রেশার যেই জায়গা আছে ওই জায়গাটা আমাদেরকে এক্সট্রা নজর রাখতে হবে, যাতে এখানে আমরা জাস্ট এইটুকু ফ্লোতে সেলিং প্রেশার দেখে শুধু ট্রেড করে যাইতেছি, আমরা বাম পাশে কি আছে ওইটা যদি না ফলো করি আমরা লসের সম্মুখীন হতে পারবো। লসটাও করছি, আমরা লস থেকেও শিখছি। তো ওভারঅল আপনারা একটা ভালো শিখতে পারছেন আশা করি এই ভিডিও থেকে। যারা এইসব জিনিস শিখতে চান টেলিগ্রামে জয়েন করবেন। টেলিগ্রামে আমাদের একটা লাইভ ক্লাস সেশন শুরু করতেছি আমরা খুব শীঘ্রই, এবং এইসব জিনিস যদি আপনার ভালো লেগে থাকে বা বুঝুন যদি আপনার ভালো লেগে থাকে, আপনার ফ্রেন্ডের সাথে এইসব ভিডিও শেয়ার করবেন, যাতে তারাও এইসব জিনিস দেখে শিখে এবং তারাও ট্রেড করতে পারে। এবং সবাই মিলে সুন্দর একটা নলেজ দিয়ে, একটা রিয়েল নলেজ দিয়ে আমরা ট্রেড করার চেষ্টা করবো মার্কেটে, কারণ সবাই এখানে ইনকাম করতে আসছি। সো আজকের জন্য এইটুকুই, ধন্যবাদ।